আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ, কিন্তু সেই আইনকে কোনো পরোয়াই করছে না ইসরায়েল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সানুর বসতিতে আবারও পরিবার পাঠিয়েছে নেতানিয়াহু সরকার, যেখান থেকে ২০০৫ সালে তাদের সরিয়ে নেওয়া হয়েছিল। এখানে থাকার জন্য ইসরায়েলি সরকার ১২৬টি নতুন ঘরের অনুমোদন দিয়েছে। এরই মধ্যে ১৬টি পরিবার সেখানে থাকতে শুরু করেছে। ২১ বছর আগে উচ্ছেদ হওয়া এসব পরিবার ফিরতে পেরে আনন্দ প্রকাশ করছে। ২০ বছর আগে আমার পরিবারকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছিল। আজ ইসরায়েল সরকারের সিদ্ধান্তের পর আমরা আবার ফিরে এসেছি। আমরা আমাদের ভূমিতে ফিরেছি, কারণ এটি আমাদের মাতৃভূমি। যেখানে বসতি আছে সেখানেই নিরাপত্তা আছে। অনুষ্ঠানে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সরাসরি বিরোধিতা করেন। তিনি পুরো গাজা দখল করে সেখানেও সামরিক শাসন ও বসতি স্থাপনের দাবি জানান। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, গাজা দখল করুন, কেন্দ্রীয় ক্যাম্পগুলো নিয়ন্ত্রণে নিন এবং সেখানে সামরিক শাসন জারি করুন। হ্যাঁ, আমি পুরো গাজায় বসতি স্থাপনের কথা বলছি, কারণ বসতি ছাড়া কোনো নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে দাফন করে দিচ্ছি। আমি নিশ্চিত যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এই আদেশ পালন করতে পেরে খুশি হবেন। মানবাধিকার সংস্থা পিস নাওয়ের তথ্য মতে বর্তমান সরকারের আমলে অবৈধ বসতি নির্মাণের হার আগের চেয়ে ৮০% বেড়েছে। অবৈধ বসতি বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ফিলিস্তিনিদের ওপর হামলাও। জাতিসংঘের মতে মার্চ ছিল পশ্চিম তীরের অন্যতম রক্তক্ষয়ী মাস। এমনকি ১১ এপ্রিলও রামাল্লায় বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রদায় এই দখলদারিত্বের নিন্দা জানালেও ইসরায়েল তা মানছে না। এই উস্কানিমূলক পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।